পুরাপাড়া থেকে বর্ণী, রাজাপুর ও যাদবপুর এলাকার খানাখন্দে ভরা 2 কিলোমিটার রাস্তায় হাঁটুসমান কাদা ও গর্ত। অবহেলিত মানুষের দুর্ভোগের চিতি। প্রিয় দর্শক, একটু ভালো করে দেখুন এই দৃশ্যটি। এটা কি কোনো ধানক্ষেত, নদী নাকি কোনো ডোবা? না, ভুল ভাবছেন। এটি একটি প্রধান সড়ক। পুরাপাড়া থেকে বর্ণী, রাজাপুর হয়ে যাদবপুর যাওয়ার একমাত্র চলাচলের পথ এটি। 2 কিলোমিটারের এই রাস্তাটির এমন করুণ ও ভয়ঙ্কর অবস্থা যা আপনি নিজের চোখে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না। রাস্তার প্রতিটা পদে পদে এখন জমে আছে হাঁটুসমান পানি আর বিশালাকার গর্ত। ধীরে ধীরে গাড়ি চালিয়ে পার হওয়ার মতো ন্যূনতম জায়গাটুকুও নেই এখানে। সামান্য একটু বৃষ্টি হলেই পুরো রাস্তাটি রূপ নেয় এক মরণ ফাঁদে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে পোহাচ্ছেন চরম দুর্ভোগ। চিন্তা করে দেখুন, এই মুহূর্তে যদি কোনো মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতে হয় তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। যেখানে একটি স্বাভাবিক গাড়ি চলাই অসম্ভব, সেখানে জরুরি সেবা পৌঁছাবে কিভাবে? অ্যাম্বুলেন্স বা ইজি বাইক গর্তে আটকে গিয়ে তৈরি হচ্ছে চরম অনিশ্চয়তা। সবচেয়ে বেশি বিপদে পড়েছে কোমলমতি স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। প্রতিদিন সকালে পোশাক বাঁচিয়ে কাদা ও পানি ডিঙিয়ে তাদের ক্লাসে যেতে হয়। অনেক সময় কাদা ছিটকে ইউনিফর্ম নষ্ট হয়ে যায়, আবার পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে ঘটে ছোট বড় দুর্ঘটনা। প্রশ্ন হচ্ছে, এই 2 কিলোমিটার রাস্তার এমন ভয়ঙ্কর দশা কি স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের নজরে পড়ে না? কেন এই রাস্তা মেরামত করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না? সাধারণ মানুষের করের টাকায় উন্নয়ন হলেও এই এলাকার অবহেলিত জনমানুষ কেন সুফল থেকে বঞ্চিত থাকবে? দিনের বেলায় না হয় কাদা পানি দেখে কিছুটা সাবধানে চলাচল করা যায়, কিন্তু রাতের দৃশ্য আরও ভয়ঙ্কর। অন্ধকার রাস্তায় এই বিশাল গর্তগুলো দেখা যায় না, যার ফলে প্রায় প্রতিদিনই ঘটছে মারাত্মক বাইক ও ইজি বাইক দুর্ঘটনা। পুরাপাড়া, বর্ণী, রাজাপুর ও যাদবপুর এলাকার সর্বস্তরের জনগণের আর কোনো আশ্বাস নয়, অনতিবিলম্বে এই সড়কটির স্থায়ী সংস্কার করা হোক। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা সরজমিনে এসে অবহেলিত এই মানুষদের দুর্ভোগ অনুধাবন করুন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছে দিন। ধন্যবাদ।